কোন মুসলিমদের যদি মাথা চারা দিয়ে একটু উঠতে চায় তখন এই যুদ্ধ চাপায় দিয়ে ওদেরকে শেষ করে দেয়। ওরা মুসলমানদেরকে এক করতে পারেনি। ওরা আরবটাকে খণ্ড বিখণ্ড করে করে ছোট ছোট দেশে পরিণত করছে ব্রিটিশরা 100 বছর আগে, যাতে আরব কোনোদিন একত্রিত হতে না পারে। ওরা জানে যদি আরব বিশ্ব একত্রিত হয়ে না তো পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে মুসলমানদের গায়ে হাত দিবে। হ্যাঁ, আপনি ইতিহাস থেকে জানেন, যদি আরব বিশ্ব একত্রিত হয় তো পৃথিবীর এমন কোন মায়ের বেটা নাই জন্ম হয়েছে মুসলমানদের গায়ে হাত দিবে। এই জন্য আরবকে ওরা খণ্ড 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 ছোট ছোট দেশে পরিণত করে ওরা ওদের নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। কাতারে রাখে, দুবাইরে রাখে, বাহরাইনে রাখে, জর্দানে রাখে, নিজেদের নিয়ন্ত্রণে রাখে। ওদের আমির ওমরা বাচ্চাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। বউ দিয়ে, মাইয়া দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে, সব দিয়ে ওদের নিজেদের নিয়ন্ত্রণে রাখে। আর যদি না মানিস তো রাজত্ব শেষ করে দেব। সব বাচ্চারা আমেরিকান কাছে ধরা খায়, সব বাচ্চা ধরা খায়। যদি না মানিস তোদের গোপন ভিডিও ছেড়ে দে, তোরা কোন নারীর সাথে জেনা করছিস ছেড়ে দে। মসজিদে দাঁড়াইয়া এই অপ্রিয় সত্য কথা বলতে বাধ্য হলাম, তোরা কোন নারীর সাথে জেনা করছিস এটা আমরা ছেড়ে দিই, সারা পৃথিবী দেখবে যা। এই জন্য কোন আরব নেতা কথা বলে না, সব মাথা নিচে করে বেড়ে থাকে। প্রিয় উপস্থিতি, খুব চিজ আরব বিশ্বটাকে ওরা কন্ট্রোলে করছে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। যে কথা শুনবে তারা আদর করবে, কথা শুনবে না বসাই দিবে, যাও চলে যাও। তবে হ্যাঁ, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের ভিতরে আরেকজন তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসবে, বাইতুল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। শুধুমাত্র আরব বিশ্বের একটা নীতি আছে পশ্চিমাদের, এই নীতিটা শুধুই মাত্র বাইতুল আকসাকে কেন্দ্র করে। শুধু নীতিটাই বাইতুল আকসাকে কেন্দ্র করে। এত মানুষ মরে যায়, এত মানবিক দৃষ্টান্ত ইসরায়েলের গাজাতে, ফিলিস্তিনে হচ্ছে, একটু হৃদয় কাঁপে না ওদের। মানুষ মরে সাফ হয়ে যাবে, কিন্তু নীতি থেকে ওরা বিচ্যুত হবে না। সামান্য ডাইন বাম করে, 19-20 করে, মুসলমানদেরকে বুঝায় আমরা আসি, আমরা আসি, 19-20 করে, কিন্তু লেভেলে লেভেলে আসে না, 19-20 করে। প্রিয় উপস্থিতি, বক্তে নসর এরকম সারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করলো উজাইর আলাইহিস সালামের জমানাতে। বাইতুল আকসার যত জনপদ ছিল সব নিঃশেষ করে দিল, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলল। একবারে মায়ের পেট থেকে সন্ত ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে একেবারে সর্বোচ্চ বৃদ্ধ পর্যন্ত কাউকে সে নিরাপদ রাখল না, হত্যা করলে একবারে মিসমার করে দিল। আল্লাহ বলেন, উজাইর যায় দেখো তো বাইতুল আকসার অবস্থা। উজাইর আলাইহিস সালাম এসে দাঁড়াইয়া দেখলেন শিয়াল কুকুর মানুষের গোশত কামড়ায় কামড়ায় খাচ্ছে, বিরান হয়ে গেছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নেই। উজাইর আলাইহিস সালাম আফসোস করে বলেন, ইয়া রব, এত সুন্দর জনপদ আজকে নিঃশেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ, এই জনপদ কি পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ বলেন, উজাইর বললি কি দেখবি আমি জনপদ কিভাবে তুমি দেখবা, আমি আবার পুনর্নির্মাণ করি? বলে, হ্যাঁ রব, দেখতে ইচ্ছা করে। তখন আল্লাহ উজাইর আলাইহিস সালামকে গাছের নিচে ঘুম পাড়াইলেন, ঘুমের মধ্যে আল্লাহ রুহু নিয়ে চলে গেলেন। সকালবেলা নিলেন, 100 বছর পরে আল্লাহ উজাইর আলাইহিস সালামকে রুহু 100 বছর পরে ফেরত দিলেন বিকেলবেলা। আরো জোরে, গাছের নিচে উজাইর আলাইহিস সালাম 100 বছর। কত বছর? কত বছর? বাইতুল আকসার ইতিহাস এরকম মনে রাখবেন, 100 বছর। কাফেররা নিবে, আবার 100 বছর হলেও আমরা ফেরত পাবো, আল্লাহর ওয়াদা। 100 বছর পরে হলেও আমরা ফেরত পাবো। একশো বছর পরে ঘুম ভাঙল, আবার জীবন ফেরত আসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, উজাইর কত বছর গাছের নিচে? বলে, আল্লাহ সকালবেলা ঘুমাইছিলাম, বিকেলবেলা ঘুম ভাঙছে।
আল্লাহ বলে নুজাইর না, এর ভিতরে 100 বছর পার হয়ে গেছে। বলে আল্লাহ বলো কি? বলে তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায় দেখলো গাধা যে গাছের সাথে বাঁচছিল, গাধা মরে শুধু হাড় গোড় পরে আছে। বলে নুজাইর তোমার পানির দিকে, পানির দিকে তাকায় দেখে 100 বছর আগে পানি যেমন ওইরকমই আছে। রুটির দিকে তাকাও, আঙ্গুলের রসের দিকে তাকাও, 100 বছর আগে যেরকম ওরকমই আছে। উজাইর বাইতুল আকসার দিকে যাও। উজাইর ইসলাম বাইতুল আকসার সামনে যায় দেখলো মানুষ আর মানুষ, জনপদ আর জনপদ, কালেমার ধ্বনি ভেসে আসতেছে। আল্লাহ বলেন উজাইর দেখলে 100 বছর পরে আমি আবার এই জনপদকে জাগিয়ে তুলছি। মারহাবা কর, আরো জোরে বলেন। বাইতুল আকসা আমাদের ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? ওয়াদাকার, কিন্তু আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। ঘুমাই থাকলে আসবে না, ঘুমানো যাবে না, এই জিহাদে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 100 বছর পরে বাইতুল আকসা আবার ফিরে আসলো। উজাইর সাল্লাম বলেন ইয়া রব, সেজদায় পরে বলতেছে আল্লাহ তুমি সর্বশক্তিমান, ইয়া রব কি দেখাইলা আমাকে? উজাইর 100 বছর তোমাকে দুনিয়ার থেকে নিয়ে চলে গেছে, 100 বছর পরে তোমাকে ফেরত দিছি। বলে আল্লাহ আমার তো দেশে যাইতে হবে, গাধাটা দরকার। আল্লাহ বলেন গাধারে ডাক দাও। হাড়গুলি এক জায়গায়, হাড়গুলি এক জায়গায় করে রাখলেন। উজাইর সাল্লাম দেখতেছে গাধা হাড়গোড়ের ভিতর থেকে গোস্ত টোস্ত চামড়া ঠান্ডা হয়ে মাথার জায়গা মাথা, পেটের জায়গা পেট, ঠ্যাঙের জায়গা ঠ্যাং, পার জায়গা পা, লেজের জায়গা লেজ, কানের জায়গা কান হয়ে গাধা উজাইর সাল্লামের সামনে লাফায় দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন রব কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। বাইতুল আকসা আবার ফিরে আসবে, বাইতুল আকসা আমাদের আবার ফিরে আসবে। এখন এটা আমাদের নিয়ন্ত্রণে না, এটা ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছে, মুসলিমদের নিয়ন্ত্রণে নাই। এটা ইহুদিরা ইচ্ছা করলে নামাজ পড়তে দেয়, নাহলে অনেক সময় বন্ধ করে দেয়। আজকে পড়া যাবে না, নিরাপত্তাজনিত সমস্যা, বন্ধ করে দিছে, শেষ। না, আমরা নিয়ন্ত্রণে নাই, এটা কাফেরদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে এটা ভাঙবে না তা, কারণ ইহুদিদের এটা পবিত্র জায়গা, খ্রিস্টানদেরও পবিত্র জায়গা, মুসলমানদেরও পবিত্র জায়গা। তবে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ধর্মের নীতির উপরে নাই। বলে কেন নাই? যদি ধরেন এখন আপনার ছেলে মুসলমান আব্দুল করিম ঘরের মধ্যে সরস্বতীর একটা মূর্তি বানাইয়া সরস্বতীর সামনে সেজদা দিয়ে যদি বলে মা সরস্বতী তুমি আমার বিদ্যা দাও, তাহলে ওই ছেলে কি আর মুসলমান আছে? একসাথে বলেন আছে? ছেলে কি মুসলমানের আদর্শে আছে? ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের উপরে, আদর্শের উপরে নাই। ইহুদিরা যদি আদর্শের উপরে থাকতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ তারা মেনে নিত। ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও আমাদের নবীকে মানে নাই। আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, মুসা আলাইহিস সালামকে মানি, কিন্তু ওরা কোনোদিনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয় নাই, মেনে নেয় নাই, ওরা কোনোদিনও মানে নাই। এই জন্য আমরা ওদেরকে মানি না, কথা বলেন ঠিক কিনা? ওরা কোনোদিনও মেনে নেয় না। ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। ওরা জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে আমরা আর ইহুদি থাকবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে আমরা আর কোনোদিন খ্রিস্টান থাকবো না। কি কথা ঠিক আছে না? এই জন্য এই শব্দটা মানে নাই। একটা শব্দ নিয়ে খ্রিস্টান ইহুদিদের সাথে আমাদের চির লড়াই চলতেছে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঈমানের এক অবিচ্ছেদ্য একেবারে কঠিন অংশ, এই একটা অংশের জন্য সাহাবে কাম জীবনের পর জীবন দিয়েছে। পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্য এবং আরাবিয়ান
কুফার মুশরিক বাহিনীর সাথে, 3 বাহিনীর সাথে মুসলমানরা একসাথে লড়াই করছে, সাহাবে کرام লড়াই করেছে। নবীজি আফসোস করে বললেন, সাহাবীরা পরবর্তী জামানাতে মুসলমানরা খুব কষ্টের মধ্যে থাকবে, বিপদগ্রস্ত হবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে, কাফেরদের কথায় উঠা বসা করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে সংখ্যায় বহু বহু গুণে বেশি হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত সংখ্যায় বেশি থাকার পরেও তারা কাফেরদের কথায় উঠবে বসবে? বলে, হ্যাঁ, তোমরা যেমন মৃত্যুকে আলিঙ্গন করো, আর আমার শেষ জামানার উম্মতরা জীবনকে আলিঙ্গন করবে। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম, নবী বললেন, তোমরা যেমন মৃত্যুকে আল্লাহর জন্য আলিঙ্গন করো। আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে জোরে জোরে। তোমরা মৃত্যুকে আল্লাহর জন্য আলিঙ্গন করো, আর আমার শেষ জামানার উম্মতরা মৃত্যুকে ভয় পাবে, জীবনকে আলিঙ্গন করতে দিয়ে কাফেরদের কাছে মাথা নত করবে। এখন চলতেছে। তাহলে বোঝা গেল, পৃথিবীতে মুসলমান যদি দেখতে হয় তো গাজার মুসলমান দেখতে হবে। আপনি যদি হিসাব করেন, ইমানি মুসলিম যদি দেখতে চান তো ওনাদের দিকে তাকান। ইমানি মুসলিম যদি দেখতে চান তো গাজার মুসলমানদের দিকে তাকান। ইমানি মুসলিম, ওরা ইমানি মুসলিম, অনেক বড় ইমানি মুসলিম। সারা পৃথিবীর মুসলমানদের ইজ্জত রক্ষা করছে ওরা। ওরা যুদ্ধ না করলে ইহুদিরা হাসতে হাসতে বাইতুল আকসা নিয়ে যেত। তারপরে একটা ছোট্ট জনপদের সামান্য কিছু যোদ্ধা আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলের জন্য জীবনের শেষ সম্পদটুকু তারা বিলীন করে দিছে। আপনার তো লজ্জা করা উচিত। ইসরায়েলের কোকা-কোলা, ফান্টা, স্পিরিট এগুলি খাওয়ার সময় আপনার লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম দাবি করেন কি করে? আপনার শরম করা উচিত, লজ্জা করা উচিত। ইসরায়েলের পণ্য কেনার সময় আপনার শরম করা উচিত, লজ্জা করা উচিত। আপনাকে লজ্জা করা উচিত যে আপনি মুসলিম। কিয়ামতের ময়দানে পরিচয় কিভাবে দেবেন? প্রিয় উপস্থিতি, ছোট্ট একটা শব্দ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সংখ্যায় আমরা অনেক হব, কিন্তু কাফিরদের কাছে মাথা নত করুন। শুধু জীবনকে আলিঙ্গন করুন, মৃত্যুকে ভয় পাব। সাহাবায়ে কেরাম জীবনকে লাথি মারছেন, মৃত্যুকে কবুল করেছেন কালিমার জন্য। আল্লাহ আমাদেরকে সেই পথে কবুল করুক। সকলে বলে না আমিন। আল্লাহ আমাদেরকে পথ কবুল করুক, আমিন। গাজার মুসলমানদের সাথে আমাদেরকে মঞ্জুর করুন, বলে না আমিন। বিজয় আমাদের হবে ইনশা আল্লাহ, বিজয় আমাদের হবে ইনশা, বিজয় আমাদের হবে ইনশা, বিজয় আমাদের হবে ইনশা। হাল ছাড়া যাবে যাবে না। যতটুকুন পারেন ওই অবস্থায় ওইভাবেই আপনাকে শরীক হতে হবে। আল্লাহ আমাদেরকে গাজার মুসলমানদের সাথে কবুল করুক, আমিন।